নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের মঙ্গলবার দুপুরে জেলা শাসক এস মুন্নুল আলম আসানসোল পৌর নিগমের সমস্ত কাউন্সিলর ও আধিকারিকদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজে অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে কাজ সম্পন্ন করার জন্য আবেদন করেন। এদিন এই আলোচনায় উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, যুগ্ম ডেপুটি মেয়র রসমুল হক ও অভিজিৎ ঘটক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, মানস দাস, সুব্রত অধিকারী, দিব্যেন্দু ভগত সহ নিমেশ দাস সহ সমস্ত কাউন্সিলর ও আধিকারিক এবং ইঞ্জিনিয়ারেরা। ডেপুটি মেয়র অসীমুল হক আসানসোল পৌর নিগমের বিভিন্ন দপ্তরের কাজ করতে আসা ঠিকাদারদের কাছে আবেদন করেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ করতে সরকারের পাশে দাঁড়াতে। আসানসোল পৌর নিগমের মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্যে 3,500 কাজ ও পথশ্রী প্রকল্পের 250 কাজ অনুমোদন পেয়েছে, কিন্তু পয়সা থাকলেও কাজ করার লোকের অভাবে টেন্ডার সম্পূর্ণ করা যাচ্ছে না। তাই সকল ঠিকাদারদের কাছে আবেদন, তারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সম্পন্ন করতে সহায়তা করুন। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের একটা স্কিম ঘোষণা করেছেন, উনি আমাদের পাড়া আমাদের সমাধান আপাস, এই কাজটা গোটা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা বুথে চলছে। সেই কাজটা আমাদের আসানসোল পৌর নিগমেও চলছে এবং সঙ্গে সঙ্গে পথশ্রী যেটা আছে সে এই মানে এর আগে পঞ্চায়েত এলাকা গ্রাম এলাকাগুলো হতো, ফার্স্ট টাইম এবার আরবান এলাকায়ও আমরা পথশ্রীটা পেয়েছি। সেই কাজে যে সংখ্যা আমাদের প্রচুর হয়ে গেছে, সেই কাজের প্রত্যেকটা 10 দিন 15 দিনের মধ্যে একটা রিভিউ মিটিং হয়। ওই রিভিউ মিটিংটা আজকে ছিল আমাদের পৌর নিগমে। এমএডি এএমসি সহ সবাই ডিপার্টমেন্টের লোক ছিলেন। আমাদের কলেজ ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং এমএমআইসিরা প্রত্যেকটা বড় বড় চেয়ারম্যানরাও ছিলেন। সে ডিএম সাহেব উপস্থিতিতে একটা রিভিউ মিটিংটা হয়েছে। আমাদের কাজের গতিটাও এগিয়েছে। টেন্ডার বড় প্রবলেম যে এতদিন তো এরকম কাজ বেরোয়নি কোনো জীবনে, 1টা 2টো 4টা 10টা কাজ বেরোতো, কিন্তু এখন আমাদের আসানসোল কর্পোরেশনেই আপাশে 3,500 প্লাস কাজ বেরিয়েছে। 250 মতন কাজ আমাদের পথশ্রী বেরিয়েছে। এই কন্ট্রাক্টরে যে এখানে সংখ্যা আছে, সেই কাজের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। আমরা সবাইকে কন্ট্রাক্টর যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা বলেছি যে আবেদন করতে, তারা পার্টিসিপেট করছে, কাজগুলো এগিয়েছে। আমরা যত তাড়াতাড়ি কাজটা আরও এগোতে পারি, শেষ করতে পারি, সেইটা নিয়ে একটা রিভিউ মিটিংটা ছিল। আপনার চ্যানেল মাধ্যমে আমরা যে কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন দপ্তরে টেন্ডার নেন, সেই এজেন্সিগুলোকে আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান এবং পথশ্রী, এই দুটো কাজের আপনারা পার্টিসিপেট করুন, কাজ করুন আসানসোল উন্নয়নের। এইটা আমাদের মানে এজেন্সিদের কাছেও এবং এলাকাবাসীদের কাছে আমাদের অনুরোধ, যে যে এলাকায় কাজ বেরিয়েছে, কাজ শুরু হয়েছে বা কাজ করতে যাবেন, এই যে মানুষ আপনারাই ঠিক করেছেন, এটা ফার্স্ট বাংলা এটা দেখিয়ে দিল যে মানুষরাই ঠিক করেছে নিজের নিজের এলাকায় কাজগুলো কাজের। এবার যখন কাজ হবে কোয়ালিটিটাও দেখবেন এবং যে এজেন্সিরা কাজ করতে যাবে তাকে পাশে একটু দাঁড়িয়ে সাহায্য করবেন। ডিএম সাহেব উপস্থিত হয়েছিলেন এবং আমাদের কর্পোরেশন এমএডি ডিএম সাহেব, আমাদের ডেপুটি মেয়ররা 2জন, আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিলরা, বড় চেয়ারম্যানরা সবাই উপস্থিত ছিলেন। এখানে আপাস এবং পথশ্রী যে দুটো কাজ মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্পটা কতদূর বাস্তবায়িত হয়েছে
এবং কমিশনার ম্যাডামও সেখানে উপস্থিত ছিলেন, সেক্রেটারি সাহেবও উপস্থিত ছিলেন। তার মধ্যে দেখা গেল যে আমরা অনেকাংশেই এগিয়ে গেছি এবং অনেকাংশে আমাদের ম্যাচুরিটি হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বোঝার অবকাশ ছিল, সেই বোঝার অবকাশটা আজকে অবসান হয়ে গেল। সেই অবসান ডিএম সাহেবের মাধ্যমে হয়ে গেল। আমরা যত দ্রুত সম্ভব আমরা সেই সমস্ত কাজগুলো শেষ করব এবং আমরা কন্ট্রাক্টরদের এটা আমরা আশ্বাস দিচ্ছি যে আপনারা এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি ঘোষণা করছে এবং আমাদের অগ্রিম এই টাকা চলেও এসেছে কর্পোরেশনে। হ্যাঁ, আপনারা যত তাড়াতাড়ি কাজ শেষ করবেন তত তাড়াতাড়ি বিল করে আমরা এই কাজগুলো ডিসপার্স করার পরে আগামী কাজগুলো ডিসপার্স করার ব্যবস্থা করব। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে রাখুন। নিউজ, সত্যের পাশে, সময়ের আজ আমাদের কর্পোরেশনে আজ আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা এসেছি। মূলত আমাদের পাড়া আমাদের সমাধান পথশ্রী, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ প্রোগ্রাম, এটা চলছে। এটা আমাদের আজকে রিভিউ মিটিং ছিল। আমরা রিভিউ করলাম কোথায় আমরা দাঁড়িয়ে আছি। কয়েকটা জায়গায় আরও দ্রুত করতে হবে। কিছু টেন্ডার এখনো ম্যাচিউর হয়নি, কিছু ওয়ার্ক অর্ডার দেওয়ার বাকি আছে, ওটা ওনারা নেক্সট উইকের মধ্যে করে দেবে। বাকি আমাদেরকে নেক্সট এক মাসের মধ্যে কী কী করতে হবে আজকে আলোচনা হলো। এখানে চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান এমসি ছিলেন, মাননীয় ডেপুটি মেয়র দুজনও উপস্থিত ছিলেন, মাননীয় আমাদের বড় চেয়ারম্যান মহাশয়রা আর মাননীয় এমএমআইসিরা ছিলেন, ইঞ্জিনিয়াররা ছিলেন, কমিশনার আর সেক্রেটারি এনারা তো ছিলেন। মূলত এই দুটো স্কিম নিয়ে আজকে আলোচনা হলো। নিউজ, সত্যের পাশে, সময়ের